হ্যালো বন্ধুরা, আমি রূপা। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আম দিয়ে রসুনের সঙ্গে মশলাদার আচার। বাজারে তো কাঁচা আম এখন অ্যাভেলেবেল, তো আজকে আমি 1.5 কেজি আম দিয়ে তৈরি করব ঝুড়ো আমের আচার। আমগুলোকে বাজার থেকে কিনে এনে ভালো করে কিন্তু জলে ভিজিয়ে রেখেছি। আমগুলো যে ওপরে বোটাগুলো রয়েছে সেই বোটাগুলোকেও ফেলে দিতে হবে। এবার আমগুলোকে কেটে টুকরো টুকরো করব। আমের পেছনে যে অংশটা রয়েছে, যেখানে কষ থাকে, সেইখানে কিন্তু অনেকটাই অংশ কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপরে খোসা শুদ্ধ আমটাকে গোল গোল ঝিরিঝিরি যেরকম সাইজ পছন্দ তোমাদের কেটে নেবে। আমি কেমন সাইজ করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে এই আচারটা খোসা ছাড়িয়েও করতে পারো, তবে আমি এই আচারটা কিন্তু খোসা শুদ্ধই করেছি, কারণ আমের যে খোসাটা থাকে আচার হওয়ার পরে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো মাঝখান থেকে পাতলা পাতলা স্লাইস করে নিয়ে তারপরে লম্বা লম্বা করে টুকরো টুকরো করে নিয়েছি। এইভাবেই কিন্তু আমি আচারটাকে তৈরি করব। টুকরোগুলো কত বড় রয়েছে দেখতেই পাচ্ছ। তোমাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু ছোট আর বড় করে নিতে পারো। এই বছরে একবার এই আচার বানিয়ে রাখলে সারা বছর কিন্তু রুটি বা পরোটা খাওয়ার চিন্তা করতে হবে না। গরম গরম পরোটার সঙ্গে এই আচার যদি থাকে তাহলে কিন্তু কোনো তরকারির প্রয়োজনই পড়ে না। আমার বাড়িতে কিন্তু সারা বছর এই আচার আমি সংরক্ষিত করে রাখি। এমনকি 1 বছর নয়, 1 বছরের বেশিও কিন্তু এই আচার সংরক্ষণ করে থাকি। তো কিভাবে সংরক্ষণ করি আর তৈরি করি সেটাই তোমাদেরকে আজকে দেখিয়ে দেব। তো চলো সমস্ত আমগুলোকে কেটে নিই, কেটে নিয়ে তারপরে আবার আসছি। তো বন্ধুরা, সমস্ত আম কিন্তু আমার কাটা হয়ে গেছে। আমগুলো কতটা ঝুড়ি ঝুড়ি আর পাতলা করেছি আশা করি তোমাদেরকে দেখাতে পারছি। এই আচারটা বন্ধুরা তোমরা একবার এইভাবে তৈরি করে দেখো, খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে। এরপরে আমগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ আমের গায়ে কিন্তু এখনও কষ লেগে আছে। এই ধোয়াটা কিন্তু অবশ্যই প্রয়োজন। তোমরা যদি গোটা আম ধোও, পরে যদি না ধোও, তাহলে আচারটা কতদিন থাকবে সেই গ্যারান্টি কিন্তু আমি দিতে পারছি না। তো হাত দিয়ে ভালো করে ডলে ডলে কিন্তু এইভাবে কচলে কচলে আমগুলোকে পরিষ্কার করে নেব। এরপরে দুটো ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে তুলে নেব। আর আমের গায়ে যে কষগুলো রয়েছে সেই কষগুলো কিন্তু জলের মধ্যে চলে যাবে। আর জলটা কতটা কালো রয়েছে সেই সম্পূর্ণটাও আমি তোমাদেরকে একবার অবশ্যই দেখাবো। তো বন্ধুরা যারা ভিডিওটা দেখছো অথচ লাইক করোনি, তাদেরকে রিকোয়েস্ট করব আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবে। আর হ্যাঁ, যদি নতুন এসে থাকো আমার ভিডিওটা দেখছো, তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে আমার পাশে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করবেই। তো দেখতেই পাচ্ছ আমের গায়ে লেগে থাকা কষ কিন্তু জলের মধ্যে বেরিয়ে গেছে। এবার এই আমটা কিন্তু আচার তৈরি করার জন্য একদম প্রস্তুত। তো দুটো ঝুড়িতে কিন্তু আমি আমটাকে ডিভাইডেড করে নেব। ঝুড়িটা দেওয়ার কারণ একটাই, যাতে নুন আর হলুদ দিয়ে যখন মাখাবো আমের মধ্যে যেই অবশিষ্ট জলটা থাকবে সেইটা যেন নিচ দিয়ে ঝরে যায়। এইটা কিন্তু একটা অথেন্টিক বিহারি আমের আচার। আমাদের বাড়ির পাশে এক জেঠিমা কাছ থেকেই কিন্তু আমি শিখেছি, যেই জেঠিমার বাড়ি কিন্তু বিহারে। সুতরাং এই আচার খেলে কিন্তু তোমরা বিহারের একটা স্পেশাল টাচ অবশ্যই পাবে। তো আমের গায়ে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। এবার নুন হলুদ দিয়ে আমগুলোকে হাত দিয়ে ডলে ডলে ভালো করে কিন্তু মেখে নেব। এরপরে বন্ধুরা এই যে মেখে নিচ্ছি, আমগুলো তো নরম হয়েই যাবে। এবার আমের গায়ে যে অবশিষ্ট জলটা আছে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। বৈশাখ মাসের কড়া গরমে কিন্তু তোমরা অবশ্যই এই আচারটা তৈরি করবে। মেঘলা ওয়েদারে তৈরি করলে কিন্তু তাহলে রোদে দিতে পারবে না। আচারটাও কিন্তু সারা বছর ভালো থাকবে কি না সেটা বলতে পারছি না। আমি এই আচারটা তৈরি করেছি টানা 5 থেকে 7 দিন কিন্তু রোদের মধ্যে রোদ খাইয়েছি। একদম প্রপার সূর্যের আলোয় কিন্তু আমের আচারটা তৈরি হয়েছে। তো ঝুড়ি শুদ্ধ দিয়ে এসেছি ছাদের ওপরে। ছাদের কড়া রোদে কিন্তু আমগুলো মজে যাবে এবং আমের গায়ে অবশিষ্ট যে জলটা রয়েছে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। তো এখন সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত রোদের মধ্যে আমটা থাকবে। এবার মশলাগুলোকে রেডি করে নিয়েছি। মশলার মধ্যে কী কী নিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মশলার মধ্যে রয়েছে হচ্ছে আমার শুকনো লঙ্কা,
এখানে 100 গ্রাম শুকনো লঙ্কা রয়েছে, তবে ঝালটা নিজেদের টেস্ট বাইট অনুযায়ী ব্যবহার করবে। এইখানে রয়েছে গোটা ধনে, সাদা কালো সর্ষে, অবশ্যই কিন্তু এই আচারে সর্ষেটা ব্যবহার করবেই। এরপরে রয়েছে কালো জিরে। কালো জিরে দিলে কিন্তু আচারটা খাওয়ার পরেও বদহজম হবে না। এরপর রয়েছে মৌরি আর জোয়ান। জোয়ানের যে একটা ঝাঁঝ ফ্লেভার, সেটা এই আচারটাকে ইনহ্যান্স করে তুলবে। আর মৌরির একটা মিষ্টি গন্ধ, যেটা আচারের মধ্যে আরও একটা সুগন্ধ বাড়িয়ে তুলবে। তো এই হচ্ছে মশলা, আর তার সঙ্গে থাকছে তেল আর নুন হলুদ। মশলাগুলোকে আমি আগের দিন একটু রোদ খাইয়ে নিচ্ছি। রোদে গরম করলে কিন্তু সব থেকে ভালো। তো আচারটা যেহেতু আমি 2 দিন পরে বানাচ্ছি, তাই মশলাগুলোকে একটু কড়াইতে রোস্ট করে নিচ্ছি। তোমরা যদি চাও, রোদের তাপে কিন্তু মশলাগুলোকে ভালো করে হিট করে নিয়ে গুঁড়ো করে নিলেও কিন্তু হবে। যেহেতু আমার হাতে সময় ছিল না, আমি প্রপারলি রোদ খাওয়াতে পারিনি, তাই কিন্তু কড়াইয়ের মধ্যেই আমি নাড়াচাড়া করে নিচ্ছি। লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে প্রথমে ফ্লেমটাকে একটু জোরে রেখেছি, তারপরে মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু লঙ্কাগুলোকে একটু ভেজে নেব। লঙ্কাগুলো ড্রাই রোস্ট হয়ে গেলে এরপরে একে একে বাকি মশলাগুলোও একটু কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নেব। যেহেতু ধনেটা রোস্ট হতে একটু সময়টা বেশি লাগে, তাই প্রথমেই কিন্তু ধনেটা দিয়েছি। গোটা ধনে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে যে বাকি মশলাগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমি একে একে দিয়ে দেব। প্রথমে কিন্তু অবশ্যই তোমরা ধনেটা দেবে, ধনেটা হতে কিন্তু একটু সময় লাগে। এরপরে দিয়ে দিলাম মৌরি আর জোয়ান, তারপরে দিচ্ছি কালো জিরে। এরপরে আবারও খুন্তি দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবে, নাহলে মশলাগুলো কিন্তু বেশি পুড়ে গেলে আচারটা হওয়ার পরে কিন্তু খেতে একটু তিতকুটে লাগবে। তো সমস্ত মশলাটা কিন্তু ড্রাই রোস্ট হয়ে গেছে, এবং সব শেষে দিলাম কিন্তু সর্ষেটা কিন্তু একদম শেষেই ব্যবহার করবে। তো এরপরে মশলাটা কিছুক্ষণ ঠান্ডা হয়ে এসেছে। এরপরে যে গোটা শুকনো লঙ্কাগুলো ছিল, সেইগুলোকে একটু মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। একদম মিহি পেস্ট কিন্তু করবে না, একটু দানাযুক্ত যাতে থাকে সেরকমভাবেই কিন্তু গ্রাইন্ড করতে হবে। তো কী রকম দানাযুক্ত রয়েছে তোমাদেরকে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। বাকি যেই মশলাগুলো ছিল, সেইগুলো কিন্তু আমি গ্রাইন্ড করে নিয়েছি। সেই লঙ্কার মতনই কিন্তু মশলাগুলোকেও একটু দানাদারযুক্ত গ্রাইন্ড করবে, যাতে আচারটা সম্পূর্ণভাবে তৈরি হওয়ার পরে কিন্তু খেতে অসাধারণ লাগবে। তো কীরকম দানাযুক্ত রয়েছে সেটাও তোমাদেরকে হাত দিয়ে আমি কিন্তু সামনে থেকে অবশ্যই দেখিয়ে দেব। বন্ধুরা, এই আচারটা তোমরা কিন্তু করার সময় মশলার কোয়ান্টিটি আর কনসিস্টেন্সি অবশ্যই নিজেদের আন্দাজ অনুযায়ী ব্যবহার করো। এইগুলো কিন্তু ঠাকুমা মাসিমাদের হাতের আন্দাজেই তৈরি হতো। এই আচারের কিন্তু পরিমাণ মতন কোনো মশলার ব্যবহার হয় না, সমস্তটাই হয় কিন্তু আন্দাজের ওপরে। আচারে যেই এবার তেলটা ব্যবহার করব, সেই তেলটাকেও কিন্তু একটু গরম করে নিচ্ছি। তেলটাকে গরম করে নিলে কিন্তু কাঁচা তেলের যে একটা গন্ধ থাকে, সেইটা আর থাকবে না। আচারটাও কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমার বাড়িতে কিন্তু গত বছরেরও আচার এখনও রয়েছে। আর এই হচ্ছে সেই আম, যেটা গোটা টানা 2 দিন কিন্তু কড়া রোদে ড্রাই করেছি। আর আজ যেহেতু আমি আচারের মধ্যে রসুনের ব্যবহার করব, এখানে কিন্তু নিয়ে নিয়েছি গোটা গোটা রসুন আর আদা। আদা আর রসুন দিয়ে কিন্তু এই আচারটা করলে যেটা খেতে অপূর্ব লাগে। তো এবার একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি লঙ্কার ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের টেস্ট বাইট অনুযায়ী ব্যবহার করবে। এরপরে দিয়ে দিলাম বাকি যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ, আবারও দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন কিন্তু প্রথমে আমিও ব্যবহার করেছি। বাকি যে মশলাগুলো তেল অ্যাড হবে, তার জন্য কিন্তু পর্যাপ্ত স্বাদ অনুযায়ী নুনের ব্যবহার করতে হবে। মশলাগুলো দেওয়ার পরে কিন্তু দিয়ে দিচ্ছি গোটা কোয়া শুদ্ধ রসুন এবং কুচনো আদা আর রসুন দিয়ে এই আচারটা কিন্তু অবশ্যই বানিও। এটা তোমরা রুটি, পরোটা, বিরিয়ানি, ফ্রাইড রাইস কিংবা পোলাওর সাইডে রেখেও কিন্তু খেতে পারবে, যেটা খেতে এক কথায় অসাধারণ লাগে। এরপরে অল্প অল্প করে তেল দেব, আর অল্প অল্প করে কিন্তু আমি সমস্ত উপকরণ মশলাগুলোকে মিশিয়ে নেব। তেলটা কিন্তু প্রথমে একবারে বেশি দিয়ে দেবে না,
অল্প অল্প করে কিন্তু গরম তেলটা দেবে আর মশলার সঙ্গে সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেবে। তো এরপরে মশলার মধ্যে যেই তেলগুলো দিয়েছি সেইগুলো কিন্তু ভালো করে মিশে গেছে। এর মধ্যে যে আমগুলো আমি রোদে শুকিয়ে রেখেছিলাম সেই আমগুলোই এবার ব্যবহার করব। তো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ আমটা। আর তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট হাত, এটা কিন্তু আমার মেয়ের হাত। আমার মেয়ে কিন্তু আমাকে হেল্প করেছিল এই আচারটা তৈরি করতে। তো ও যাই হোক প্রথমে ভালো করে মিক্স করতে পারছিল না, তারপরে আর দিদি আমাকে আচারটা মিক্স করতে হেল্প করেছে। তো এবার সমস্ত মশলার সঙ্গে কিন্তু আমগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ওপর থেকে কিন্তু অল্প অল্প তেলগুলো দিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু তোমরা সম্পূর্ণ আচারটাকে মিক্স করবে, হাত দিয়ে ঘোরাবে, মিক্স করবে আর ওপর থেকে অল্প অল্প করে তেল দেবে। প্রথমেই কিন্তু খুব বেশি একটা তেল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। এই আচারটা যেহেতু পরোটার সঙ্গে খেতে ভালো লাগে, তবে মুড়ি চপ দিয়েও কিন্তু এই আচারটা বেশ মন্দ লাগে না। তাই জন্য এটাতে খুব একটা তেল কিন্তু বেশি লাগে না। তেলের ব্যবহার যেটা করব সেটা কিন্তু 2 দিন পরে আবারও গরম তেলটা এর মধ্যে দেব। তো দেখতেই পাচ্ছ এরপরে আচারটাকে আমি এনে টানা রোদের মধ্যে কিন্তু রেখে দিয়েছি। পাশেই রয়েছে কিন্তু আমের আরও একটা আচার, যে রেসিপিটাও আবার আসবে। তো তৈরি হয়ে গেছে আমাদের আম রসুনের ঝাল মশলাদার আচার। এই আচারটা যেটা কৌটোর মধ্যে দেখতে পাচ্ছ 2 দিন পরে কিন্তু আমি কৌটোর মধ্যে ট্রান্সফার করে দিয়েছি। টানা 2 দিন রোদ খাওয়ার পরে কিন্তু আচারটা অনেকটাই তৈরি হয়ে গেছে আর ড্রাই হয়ে গেছে। এরপরে আবারও আমি একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে নেব আর একদিকে কিন্তু তেল গরম করে রেখেছি, সেই তেলটাও এর মধ্যে অ্যাড করব। রসুনগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এরপরে যে তেলটা গরম করে রেখেছিলাম সেই তেলটা আচারের মধ্যে দেব। আবারও হাতা দিয়ে কিন্তু সেম প্রসেসে ভালো করে মিশিয়ে নেব। বললামই তো প্রথমেই যে এই আচারে খুব বেশি একটা তেল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। অল্প অল্প করে তেল দেব আর অল্প অল্প করে মিক্স করব। এইভাবে কিন্তু টানা 3 থেকে 4 দিন রোদ খাওয়ালেই আমাদের আচার খাওয়ার জন্য একদমই রেডি হয়ে যাবে। তো তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের আম রসুনের ঝাল মশলাদার আচার। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে জানিও। এই যে দেখছো আচারটা, এটা কিন্তু টানা 5 দিন রোদ খাওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন কিন্তু আচারটা খাওয়ার জন্য মোটামুটি প্রায় রেডি আছে, তবে আরও 2 থেকে 3 দিন রোদ খাইয়ে খেলে কিন্তু বেশি ভালো লাগবে। আর সারা বছর তোমরা এটা ফ্রিজ ছাড়াই কিন্তু বাইরে রেখে সংরক্ষণ করতে পারবে। আমি এই আচার কিন্তু ফ্রিজে একদমই রাখি না, এই কৌটো ধরেই বাইরে থাকে। প্রায় সারা বছর কিন্তু আমার এই আচার চলতে থাকে। আবারও যখন আমের সিজন হয় তখন আমি এই আচার এইরকমভাবে তৈরি করে থাকি। গত বছরেও কিন্তু সেম প্রসেসে আমি আম রসুনের আচার তৈরি করেছিলাম আর তোমরা কিন্তু এই রেসিপিটাকে প্রচণ্ড ভালোবাসা দিয়েছিলে। তাই জন্য এই বছরও আমি আবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম।